নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে। তোমাদের সবাইকে স্বাগত সুজাতা সংসারে। আজকে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি, কেননা সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, ভিডিও শ্যুট করতে পারিনি। তাই এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। শ্বশুরমশাইকে চানাচুর মুড়ি দিয়ে এসেছি, আর তরমুজটা দিয়েছে আমাদের বাড়িতে থাকে দিদি, ওই দিদি দিয়েছে। আর আমি শুধু চা খাবো, বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর তরমুজ খাবো, আর মেয়ে খাবে ছাতু মুড়ি। আর এদিকে ওর বাবা অনেক লিচু নিয়ে এসছে, এই প্রথমই আসলো আমাদের বাড়িতে লিচু, ঠাকুরের জন্য রাখা হয়েছে কিছুটা, আর বাদবাকিটা আমরা খাবো সবাই মিলে। যেমন আমাদের বাড়িতে যারা থাকে, ও দিদির মেয়ে, ওদের দেবো। আর আমার মেয়ে তো পেয়ে খুব খুশি, দেখুন নিয়েই খেলা করতে শুরু করে দিয়েছে। এখনও বুঝে উঠতে পারছে না কটা খাবে, একটা খাবে না চারটে খাবে। ওরকমই আনন্দ, খাওয়ার বেলা কিছু নেই। দেখুন ও কত খুশি হয়েছে। বাচ্চারা খুশি হলে আমাদের আর কিছু লাগে না, ওদের আনন্দই আমাদের সব। এই যে লিচুগুলো খুব, এর আগে একদিন এনেছিল আমার ছেলে কোথা থেকে, ভীষণ টক ছিল, কিন্তু এই লিচুগুলো আমি একটা খেয়ে টেস্ট করেছি, কিন্তু ভীষণ মিষ্টি। আর আমি এই লিচুগুলো খেতেই বেশি পছন্দ করি। বেসিক্যালি আমি অন্য ফলের থেকে লিচুটা বেশি পছন্দ করি। লিচু, তালের শাঁস, এগুলো আমার খুব পছন্দের ফল। তার মধ্যে আছে শসা, পেয়ারা, কিন্তু অন্য ফল অতটা না খেলেও এগুলো আমি বেশি খাই। কিন্তু লিচু বেশি খেলে আবার পেট গরম করে। তালের শাঁস তো সেই লাগে। হ্যাঁ, আগে তো টাকায় মনে হয় 10 টাকায় 10টা পাওয়া যেত, এখন হচ্ছে 10 টাকার 2টো পাওয়া যায় যথাসম্ভব। এখন আমাদের তালের শাঁস এখনও পর্যন্ত আসেনি, তবে আমার মেয়ে খেয়েছে, ওর দিদিভাইরা দিয়েছে আর কি। এই যে আমার মেয়েকে আমি ছুলিয়ে দিয়েছি, ও লিচু খাচ্ছে বসে বসে, আর আমি এইদিকে চলে এসেছি। এই ঘরটা গুছাবো বলতে কি, অনেক কাছাকাছি করেছিলাম, সেগুলো না সময়ের জন্য আর ভাঁজ করা হয়নি, সেগুলো একটু ভাঁজ করছি। অ্যাকচুয়ালি বলুন তো কি, এক হাতে সমস্ত কাজ করি তো সব কাজ একদম নিট অ্যান্ড ক্লিন করে উঠতে পারি না, এই হচ্ছে ব্যাপার। তাই ভাবলাম ও খাচ্ছে, আমি এই ফাঁকে এই ঘরের কাছাকাছি করেছিলাম সেইগুলো একটু গুছিয়ে নিই, তার মধ্যে আমি ওগুলো গুছাচ্ছি। আর বাচ্চাদের যে কোনো কিছু যদি খাইয়ে আনন্দ রাখতে পারি, তার থেকে আর সুখের কিছু হয় না। ওরা যেটা ভালোবাসবে সেটাই করে খাওয়াতে হবে, কেননা ওরা যদি এখন না খায়, খাওয়ার বয়স তো ওদের এখন, কিন্তু যদি না খায় পরে কখন খাবে। সেই কারণে ভাবলাম তাহলে ঠিক আছে, চল তোকে ছুলিয়ে দিচ্ছি, ওইদিকেও ওটা খেয়ে নিয়ে তারপরে ছাতু মুড়ি খাবে। আজকে আর দুধ খাবে না, দুধ মোটেই খেতে চায় না, অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয়। এদিকে আমার কাপড়গুলো ভাঁজ করতেই হবে, কেননা এই বিছানাটা একদম অগোছাল হয়ে রয়েছে। আর আমার একটু ঠান্ডা লাগলেই না কাশি, গলা ব্যথা শুরু হয়ে যায়, সেই কারণে আমি এসির ঘরে থাকবো না, আমি আর মেয়ে এই ঘরেই থাকবো। কেন বলুন তো, মেয়েটারও একটু ঠান্ডা লাগবে, কেননা বৃষ্টির জলে স্নান করেছে, তারপরে যদি ওই এসিতে ঘর বরফের মতন ঠান্ডা হয়ে রয়েছে, ওই ঘরে থাকলে আরও ঠান্ডা লাগবে। বাচ্চাদের জন্য মাকে অনেক কিছু ত্যাগ করতে হয়। ছেলে আমার ভীষণ গরম, ও তো গরম সহ্য করতেই পারে না। বাবা আর ছেলে থাকবে ওই ঘরে, আমি আর মেয়ে এই ঘরে। কি করব, কিছু করার নেই। যদি একটু থাকি তাহলেই গলা ব্যথা শুরু হয়ে যাবে, কাশিও শুরু হয়ে যাবে, সেই কারণে আর থাকা হবে না। এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে যা কাজ আছে সেগুলো করতে হবে। তারপরে মেয়েকে পড়াতে বসবো, কেননা ওর সামনে পরীক্ষা, অনেক চাপ, পড়াশোনাটা ওর করতেই হয়, খুব দায়িত্ব নিয়ে দুবার। সকালেও যেমন, সকালে তো ওকে রান্নাঘরে নিয়ে যাই, কিছু করার নেই, সকালটা তাহলে মিস যাবে। ওই রান্নাঘরে ঢুকে পড়ি 8টা, সাড়ে 7টা, 8টার মধ্যে। ওখান থেকে বেরোতে 11টা, সাড়ে 11টা বেজে যায়। বেশিরভাগ চেষ্টা করি 10:30, 11টার মধ্যে চলে আসার, কিন্তু হয়েই ওঠে না, এত কাজ সারতে হয় একা হাতে। আমি আবার কি করি বলুন তো, রান্না করে ঘর বাড়ি না গুছালে না, রান্নাঘরটা না গুছালে ঠিক মনে তৃপ্তি আসে না। ভাবলাম ফেলে রাখলাম, পরে করব, কিছুতেই ভালো লাগে না। সেই কারণে সঙ্গে সঙ্গে রান্নাও কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে, বেসিন টেসিন মুছে, বাসন কোসন গুছিয়ে মেজে ঘষে তারপরে উপরে আসি। নইলে আবার দুপুরবেলা খেতে গেলে ওই নোংরা ঘরের মধ্যে খাওয়া দাওয়া আমার ঠিক পোষায় না। তারপরে এঁঠো বাসন পড়ে থাকবে, তারপরে খাবো কিসে দুপুরবেলা। এই কারণে আমাদের জনে জনে তো 3 বেলার জন্য 3টে থালা নেই,
একটা করে থালা, হয়তো টিফিন খাওয়ার থালা থাকতে পারে, কিন্তু ভাত খাওয়ার থালা একটা করে। এদিকে তো জামা কাপড় গুছানো হয়ে গেল, তারপরে মেয়েকে পড়াতে বসবো। সারাদিনে অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়, তার মধ্যেও এইগুলো একটা কাজের মধ্যেই পড়ে। এদিকে আমার জামা কাপড়গুলো গুছানো হয়ে গেল। এগুলো আমার আলমারিতে থাকে না, এগুলো আমি সবসময় ইউজ করি বলে একটা জায়গায় রেখে দিই। এদিকে মেয়েকে পরিয়ে টরিয়ে চলে এসেছি 9:30 বাজে রান্নাঘরে। যেহেতু সোমবার নিরামিষ, কী খাবে বুঝিয়েই উঠতে পারছিলাম না। ওই দেখুন এসিতে থেকে আমার কাশি শুরু হয়ে গেছে, সেই কারণে এই ঘরে চলে এসেছি। এদিকে আটার শেষ, আটাটাও বাড়ন্ত ছিল কৌটোয়, আটাটা ঢেলে নিলাম। কি রান্না করব বুঝেই উঠতে পারছিলাম না। তারপরে ভাবলাম, কোনো সবজি ছিল না, তারপর ওর বাবা অনেক বেলাতে সবজি আনলো। কী দিয়ে ওরা রুটি খাবে, এই তো পরিস্থিতি চলছে। ভাবতে ভাবতে তারপরে মনে করলাম কুমড়ো আর আলু ভেজে দিই, আর মিষ্টি আনতে বলে দিই, ওই দিয়েই রাতে রুটি খেয়ে নেবে। আমি আর রুটি খাবো না, অল্প কটা ভাত আছে ওই খেয়ে নেব। ওরা বাবা ছেলে শ্বশুরমশাই রুটি খেয়ে নেবে, আর মেয়ে আর আমি ভাত খেয়ে নেবো অল্প একটু, যদি লাগে একটা রুটি খেয়ে নেব। হাজারো কাজের মধ্যে এগুলো একটা দায়িত্বের মধ্যেই পড়ে, সবার টাইম মতো খাবার দাবার দেওয়া। একমাত্র বাড়ির বউরাই পারে এইসব দায়িত্ব নিতে, সবাই পারে না। যারা সংসারী আর সংসারকে ভালোবাসে তারাই এই সবার কথা চিন্তা করে। বিশেষ করে বয়স্ক শ্বশুরমশাইকে টাইম মতো খাবার না দিতে পারলে না নিজেরও তৃপ্তি আসে না। কেননা উনি তো বাইরের কোনো খাবার খায় না, কোনো অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করে না। সেই কারণে যতটা পারি বাড়িতে ওনাকে এটা ওটা করে দেওয়ার, উনি যেটা খেতে পারে চেষ্টা করি। এদিকে আটাটা ধুয়ে, এখনও আটা মাখা হয়নি, মাখবো। আর এই ফাঁকে আমি করছি, আটার এটাকে নিচে রাখছি। আর দেখুন এদিকে তরকারিটা, আর কি তরকারি না, আলু কুমড়ো ভাজাটাও বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, সেদ্ধ হোক। আর যেহেতু সোমবার নিরামিষ, কোনো মশলাই দিইনি, এমনি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ভালোই লাগে, কখনো সব ধরনেরই খাবার খেতে হয়, একঘেয়ে আলুর তরকারি মোটেই ভালো লাগে না। এবার আটাটা মেখে নিই, আর ওটা ভাজাটা হতে হতে খাওয়া দাওয়া তো করতেই হবে, না খেয়ে তো থাকা যায় না। সেই কারণে বাড়ির বউদের কখন শ্বশুর বাড়িতে দাম থাকে বলুন তো? বাবার যদি অর্থ থাকে। বাপের বাড়ি যদি অর্থ না থাকে না, বাড়ির বউয়ের শ্বশুর বাড়িতে কোনো দাম থাকে না। তুমি যতই খাটো, খেটেই যাবে খেটেই যাবে, কোনো দিন তুমি সেভাবে দাম পাবে না, কি স্বামীর কাছে কিংবা শ্বশুরবাড়ির অন্য আত্মীয় স্বজনের কাছে। তাই যে কোনো বাবারই যদি অর্থশালী হয়, সেই বউকে বাড়ির শ্বশুরবাড়ির লোকরা মাথায় তুলে রাখে ধন্যি ধন্যি করে। আমার কথাটা সত্যি কি মিথ্যা, তোমরা যারা সাধারণ হাউসওয়াইফ আমার কথাটা একটু মিলিয়ে নিও তো। যদি সত্যি হয় প্লিজ তোমরা কমেন্টে একটু জানিও। হ্যাঁ, তোমার যদি বাবার পয়সা থাকে, প্রচুর অর্থ থাকে, সে হাজব্যান্ডও তোমাকে চোখের মণি করে রাখবে, আর শ্বশুর শাশুড়ি তো রাখবেই। আর যদি অর্থের জোর অর্থ না থাকে, অর্থের জোর কম থাকে, তাহলে আর রক্ষা নেই। তুমি যতই খাটো শ্বশুরবাড়িতে, তোমার আর নাম নেই ও করেছে ও করছে। হ্যাঁ, আর যদি আমার বাবার অর্থ থাকতো, তাহলে না করলেও দেখতে আমাকে সোনা সোনা করে যত্ন করেই শ্বশুরবাড়িতে রাখতো। এইদিকে গরম মিষ্টি এনেছে, তাই মেয়েকে একটা দিলাম, ওর বাবা খেলো, ছেলে খেলো। ওরা আবার গরম মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। আর যেহেতু অনেকটা তুলতুলে থাকে, আমার আবার পোষায় না, কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু মিষ্টিটা অতটা ভালো শ্যুট করে না। সেই কারণে আমি খাই না, অনেক কষ্ট হয় আর কি, সমস্যা হয় বলেই আমি খাই না বলি না। কখনো কখনো ইচ্ছে তো করতেই পারে, তখন হয়তো রসটা চিপে খেয়ে নিলাম। আর এদিকে মেয়েকেও ডাকছি, মেয়ে খেয়ে এদিকে ওদের খিদেও পেয়ে গেছে, 10টা বাজে। তাই প্রত্যেকটা বাবা মার তো সবাই অর্থ দিকে স্বাবলম্বী থাকে না, আর প্রচুর অর্থও থাকে না বাপের বাড়িতে, তখন সেই বউটা শ্বশুরবাড়িতে কেমন দাম থাকে সেটার মেন হচ্ছে এক্সাম্পল আমি। কেন বলুন তো? আমার বাবার তো সেভাবে অর্থ নেই, আছে খেয়ে পড়ে চলে যায়। বাবা মা নেই, কেউ নেই। দাদা বৌদিরা এ সম্বন্ধ করে বিয়ে দিয়েছে, যদিও থাকতো তাহলে দেখতেন আমার হাজব্যান্ডও আমাকে মাথায় করে রাখতো, শ্বশুরবাড়ির আদার্স আত্মীয় স্বজনরাও আমাকে মাথায় করে রাখতো। অনেককেই দেখেছি এই ব্যাপারটা, কিন্তু আবার সবাই না, সব পরিবারে না, এটাই হয় আর কি।
অর্থের জোর থাকলে সবাই কদর করে, স্বামীর অর্থ থাকলে শ্বশুর আমার হাজব্যান্ডকে আমার বাপের বাড়ির লোক মাথায় তুলে রাখবে, আর বাবার অর্থ থাকলে শ্বশুর বাড়িতে বউকে মাথায় তুলে রাখবে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন সময়, নতুন কোনো দিনে তোমাদেরকেই সঙ্গে নিয়ে। আর প্লিজ তোমরা যারা আমার নতুন বন্ধু, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো তারা লাইক দিয়ে দেখাটা শুরু করো, তাহলে ভালো লাগবে। তোমাদের একটা লাইক আমরা আশা করতেই পারি।